তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আজকে সকাল বাজে 7:30, তখন আমি ঘুম থেকে উঠেছি। তো ড্রাইভার দাদা তো আমাকে আগেই ফোন করছিল যে তোদের জমিতে আমি চাষ করতেছি, তোরা কেউ নেই। তো আমার থেকে দাদা আধা ঘন্টা আগে চলে যাচ্ছে। তো দাদা আসছে 6:30টার দিকে, আমি আসলাম 7:30টার দিকে। কি বড় ভালো কাজটা করে ফেলছি। তো দাদা ওইখানে ফোন নিয়ে কাকে ফোন করতেছে সেটা জানি না। তো দাদা ওইখানে চাষ করে নিতেছে জমি। তো আমি আস্তে আস্তে প্রায় আমাদের দুটো জমি চাষ করা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের মূলত এই জমিগুলোতে চাষ করতে হবে ভালো করে, তার কারণে ড্রাইভার দাদা আমাকে ফোন করছিল যে আমি যখন চাষ করে তখন চলে যাবে, তখন বলবা যে ভালো চাষ হয় না এই জমিগুলো। তো মূলত গোবর যেহেতু দিয়েছি, কাঁচা গোবর, তো এগুলো তো ভালো করে চাষ করতে হবে, না হলে গোবরটা মিশ হবে না জমির মধ্যে। তো আলু চাষ করতে গেলে একটু কষ্ট আছে, তো এই গোবর দিতে আমাদের প্রচুর মানে কষ্ট। আর কি দিন গিয়েছে আমরাই জানি, দুদিন যে আমাদের গোবর দিতে গিয়েছিল আমরাই জানি সেই কষ্টগুলোর কথা। তো সাথে সাথে আমি একটু তোমাদেরকে পুরো গ্রামের দৃশ্যটা আমি শেয়ার করতেছি তোমাদেরকে। তো কি আর দৃশ্য তোমাদেরকে দেখাবো, এত কুয়াশা লাগছে, মানে দৃশ্য দেখাবার মতো কোনো বুদ্ধি ছিল না ওই দিনটা। তো ওই দিনটা জাস্ট আমি চাষ করে নিতেছি, দাদা ওইখানে আছে, তো দাদা ওইখান থেকে নিয়ে চাষ করতেছে। তো ভাবলাম যে না, আমিও একটু ছোটোখাটো ভিডিও করি। তো দাদা চাষ করা নেওয়ার সময় তো আমি তখন আর কি ওই ভিডিওগুলো করে নেই, যে দুটো জমি বাকি ছিল। তো এখন এগুলো জমি সব কিন্তু বাকি আছে আমাদের। পুরো এইখানে যে জমিগুলো আছে আমাদের বাড়ির আশপাশে প্রায় 2-3 বিঘার বেশি। তো মূলত আমাদের এই এক চাষি ভাই তো তামাক চাষ করছে, তারপরে যে তামাক বাড়িটা আছে ওটা কিন্তু আমাদের। ঠিক আছে, আমরা তামাকও চাষ করি। তো এইখানে যে চাষি ভাই যে তামাক চাষ করতেছে কত কষ্ট করে, এত সকালবেলা ঠান্ডার মধ্যে এসে তামাক রোপণ করতেছে জমিতে। তো মূলত এই তামাক চাষ করতে গেলে প্রথমে গোবর আর সার, রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। ওই একই লাগে, আলুর থেকে একটু কম সার লাগে এই তামাক চাষ করতে গেলে। তো তামাকের অতটা দামও না, মুনাফাও অতটা ভালো না, কারণ 2 থেকে 2,500 টাকা মন লেগে যায়। তো 40 কেজি 1 মন, এটা তো সবাই জানো। ঠিক আছে, তারপরেও বললাম, কারণ আমি কোন সময় কি বলতেছি আমি নিজেই জানি না। তো তোমরা দেখতে পাচ্ছ কত ছোট ছোট গাছ এনে লাগাইছি। এইটুকু গাছ মানুষ করা মানে একটা কি বলবো, একটা ফ্যামিলির বাচ্চার থেকেও মানুষ করা কত যে কষ্ট এই গাছটা। আর কি বলবো, একটু সার দেওয়া বেশি হলে গাছটা মরে যাবে। তার কারণে সেই রকম করে আমরা ওই যে তামাক যে চাষ করছিলাম খুব কষ্ট করে। তো ফাইনালি আমাদের অলরেডি 3টে জমি চাষ করা কমপ্লিট হলো, এখনও চাষ করতে বাকি আছে আরও 2-3টা। তো সাথে সাথে তোমাদেরকে চাষ করা ভিডিওগুলো তোমাদেরকে দেখাইতেছি। তো প্রথমে 2টা লটার দিয়ে চাষ করছিলাম, লটার দিয়ে চাষ করার পরে তারপরে ওই যে কী যেন বলা হয়, এটাকে বলা হয় কাল্টি, যে ট্রাক্টরের পিছনে যে লাগানো আছে এটাকে বলা হয় কাল্টি। তো কাল্টি দিয়ে 2টো চাষ করতে হবে, আর লোটার দিয়ে 5টা চাষ করতে হবে, তাহলে হবে ভালো চাষ। মানে কাল্টি দিয়ে 2 চাষ আর লোটার দিয়ে 5 চাষ। তো তাহলে ভুঁইটা মানে তামাক বাড়ির থেকে, মানে তামাকের যে যেগুলো জমিতে গাড়ছি ওগুলো জমির থেকে এগুলো জমিতে যেন সেই রকম ইটা বা শক্ত শক্ত বড় বড় ইটা যেন না থাকে, তাহলে আলু চাষটা মূলত ভালো হবে। কারণ আলুর সাইজ তো হয় মিনিমাম একটা করে 150 থেকে 200 গ্রাম, এটা আমাদের পারফেক্ট সাইজ। আরও সাইজ আছে মাঝে মাঝে, একটা 350 গ্রাম 400 গ্রাম হয়, এটা লেসকার না, এটা হয়, এটা আমরা চাষ করি। কিন্তু মাঝে মাঝে সবগুলো যে হয় এটা কিন্তু না, কোথাও ভালো হয় কোথাও খারাপ হয়, কোনো জমিতে আবার সুবাদ একটু খারাপই হয়। তো মূলত এই জমিগুলো তো তোমরা দেখতে পাচ্ছ, এই জমিগুলো তো পারফেক্ট ফসল আমরা চাষ করি। প্রায় মিনিমাম 200 গ্রাম ওজনের আলু চাষ করি। প্রায় 5 বছর ধরে এই জমিগুলোতে চাষ করতেছি, মানে এত পরিমাণে আলু আসে না, প্রায় আর কি বলবো, সেই আলু আসে। প্রায় 5 বিঘার মতো এখানে জমি আছে, আর ওই দিকে আছে 3 বিঘা জমি, যেগুলো একটু আগে চাষ করছিল, যেগুলো দেখাইলাম তোমাদেরকে। তো এই 5 বিঘা জমিতে প্রায় হয় আমাদের আলুর প্যাকেট 550 প্যাকেট। তো এই 550 প্যাকেট আলু যখন মার্কেটে দাম আসে, তখন কিন্তু আমরা কৃষক, আমাদের কাছে বৃহত্তমান একটা অ্যামাউন্ট চলে আসে। তখন এই অ্যামাউন্টটা আমাদের পার্সোনালি কাজে লাগাই। তো আমরা এই কৃষিকাজের মূলত এইটাই আমাদের মানে চাষ। তো এরপরে যে ধান চাষটা ছিল বর্ষার দিন, মানে বৃষ্টির সিজনে, ওই বর্ষাকালে যে ধান চাষ করতাম আমরা, ওই ধান চাষটা আর এই আলু চাষটা আমাদের কিন্তু মেন। কারণ
ধান চাষ করলে আমাদের সারা বছর খাওয়া যাবে আর কি, বাড়ির চাউল, ঠিক আছে। আর যতটুকু পারি বিক্রি করি, যতটুকু পারি বিক্রি করি মানে প্রায় বিক্রি করে দেয়, আর যতটুকু খাওয়ার জন্য লাগে ততটুকু আর কি রেখে দেই নিজের কাছে। তো এই আলু চাষ যে করি, আলু যতটুকু খাওয়ার জন্য লাগে মোটামুটি মিনিমাম বছরে 7টা থেকে 10টা প্যাকেট লাগে আমাদেরকে। তো 7টা থেকে 10টা প্যাকেট রেখে দিয়ে বাদবাকিটা আমরা বিক্রি করে দেই। প্রায় আগামী বছর ছিল প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা আলুর গাড়ি। তো আমরা যেহেতু প্রথম চান্সে চাষ করছিলাম, তো ভিডিওটি পরে